গত বুধবার থেকে খবরের শিরোনামে কোচবিহারের ঝাংঝিংগুড়ি পঞ্চায়েত, কারণ গত বুধবার বিজেপির এই পঞ্চায়েতে ফোটে ঘাসফুল। এবার বিজেপির পঞ্চায়েত প্রধানও যোগ দিলেন তৃণমূলে। নিশীথ প্রামাণিকের আশ্বাসে হলো না কাজ। এর ফলে 23 আসনের পঞ্চায়েতে তৃণমূলের আসন বেড়ে হলো 14 আর বিজেপির আসন হলো 9। কোচবিহার লোকসভা কেন্দ্র, এই আসনটি এবার বিজেপির থেকে ছিনিয়ে নিয়েছে তৃণমূল। তারপর থেকেই নিশীথ প্রামাণিকের জেলায় একের পর এক পদ্মের পঞ্চায়েতে ঘাসফুল ফুটছে। যেমন কোচবিহার 2 নম্বর ব্লকের ঢাংঢিংগুড়ি পঞ্চায়েত। গত বুধবার 12ই জুন বিজেপির এই পঞ্চায়েত দখল নেয় তৃণমূল। তারপর শনিবার তৃণমূলে যোগ দিলেন বিজেপির পঞ্চায়েত প্রধান মাম্পি দাস। বললাম না, জনগণের উন্নয়নের সাথে এতদিন উন্নয়ন করতে পারছিলেন না? হ্যাঁ, পেরেছি, অসুবিধা হচ্ছে। 23 আসনের ঢাংঢিংগুড়ি গ্রাম পঞ্চায়েতে বিজেপির সদস্য ছিলেন 14 জন, তৃণমূল 9। গত বুধবার বিজেপির 4 পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগ দেন। শনিবার বিজেপির পঞ্চায়েত প্রধানও যোগ দেন তৃণমূলে। এর ফলে তৃণমূলের সদস্য সংখ্যা বেড়ে হলো 14, বিজেপির কমে হলো 9। গত বুধবার বিজেপি সদস্যরা তৃণমূলে যোগ দেন। বৃহস্পতিবার ঢাংঢিংগুড়ি পঞ্চায়েতে যান নিশীথ প্রামাণিক। তখন কথা বলেন বিজেপির পঞ্চায়েত প্রধান মাম্পি দাসের সঙ্গে, পাশে থাকার আশ্বাস দেন। বৃহস্পতিবারের পর শনিবার বিজেপির মাম্পি দাস যোগ দিলেন তৃণমূলে। পুলিশের জন্যই আজকে বিজেপির কর্মীরা বাড়িতে থাকতে পারে না, তারা যেতে বাধ্য হচ্ছে। কিন্তু এটা কয়েকদিন চলবে, জোর জুলুম পুলিশ দিয়ে আর জোর করে যোগদান করানো, আর সেটা বেশি দিন চলবে। মানুষই তো শেষ কথা বলে রাজনীতিতে। মানুষ চাইছেন যে মাম্পি দাস আমাদের দলের প্রধান হিসেবে কাজ করেন। যিনি প্রধান আছেন তারাও দল করেন, তারা দেখে যে মানুষের রায়টা কোন দিকে আছে, সেই হিসেবেই সেই চিন্তা ভাবনা করতে সেটা সিদ্ধান্ত নিয়েছে। ঢাংঢিংগুড়ি ছাড়াও এর আগে ভেটাগুড়ি 1 এবং 2 পঞ্চায়েতের দখল নেয় তৃণমূল। একে একে মাতালহাট, বলরামপুর 2, পাড়াডুবি গ্রাম পঞ্চায়েত পদ্মের থেকে ছিনিয়ে নিয়েছে ঘাসফুল। কোচবিহার থেকে শুভঙ্কর সাহা, নিউজ 18 বাংলা। ভোট নেই তাই জল নেই। হ্যাঁ, আসানসোলের কথা বলছি। আসানসোলের বিভিন্ন ওয়ার্ডে জল কষ্ট। ভোটে বিজেপি লিড পাওয়ায় ওই ওয়ার্ডগুলিতে জলের গাড়ি না পাঠানোর অভিযোগ। তৃণমূল পরিচালিত পুরসভার বিরুদ্ধে অভিযোগ বিজেপি, মানতে নারাজ আসানসোলের মেয়র। ওয়ার্ড থেকে লিড পেয়েছে বিজেপি, প্রতিশোধে বন্ধ পুরো পরিষেবা, এতেই জলকষ্টে স্থানীয়রা। এই অভিযোগে আসানসোলের তরজা তুঙ্গে। বিজেপি লিড পেয়েছে বলে তাদের জল ট্যাঙ্কারের জলও বন্ধ করে দেওয়া হবে কেন? এই বিচারিতা কেন? কর্পোরেশনের এই অধিকার কে দিয়ে দিল যে ওনারা এটা বন্ধ করে দিলেন? বিভিন্ন দিন বিভিন্নভাবে অভিযোগ করবে, বলার কিছু নেই, করার কিছু নেই ওদের। গত 3 দিন 4 দিন থেকে যে বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, তাতে লাইনের প্রবলেম হয়েছে বিভিন্ন জায়গায়। 24-এর ভোটে আসানসোল লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছেন তৃণমূলের শত্রুঘ্ন সিনহা, কিন্তু আসানসোল পুরসভার বেশিরভাগ ওয়ার্ডেই পিছিয়ে তৃণমূল। আসানসোল পুরসভায় 106টি ওয়ার্ড, এর মধ্যে 73টি ওয়ার্ডেই এবারের ভোটে তৃণমূল পিছিয়ে। বিজেপির দাবি, ফল বেরোনোর পর থেকেই ওই ওয়ার্ডগুলিতে পুরো পরিষেবায় ব্যাঘাত ঘটছে। পাইপলাইনের কাজ শেষ না হওয়া পর্যন্ত জলের গাড়ি পাঠানোর কথা তৃণমূল পরিচালিত পুরসভার, কিন্তু ভোটের ফল বেরোনোর পর থেকে জলের গাড়ি ঠিকমতো আসছে না। এর জেরে জলকষ্টে ভুগছেন 66 নম্বর, 103 নম্বর সহ একাধিক ওয়ার্ডের বাসিন্দারা। ইতিমধ্যে 66 নম্বর ওয়ার্ডের দামাগড়িয়া এলাকায় পানীয় জলের দাবিতে পথ অবরোধ করেন স্থানীয়রা। জল নাই, আমরা খাবো কি, রাঁধবো কিসে? কান তো দূরের কথা, খাওয়া দাওয়া তো তাই 10-12 দিন থেকে জল আসে না। এই পাড়া রোডে তো 1 ফোঁটা জল নাই। আর জল যদি না পড়ে কালকে ঘুরে রোড জ্যাম হবে। বিজেপি লিড পেয়েছে বলে তাদের জল ট্যাঙ্কারের জলও বন্ধ করে দেওয়া হবে কেন? এই বিচারিতা কেন? কর্পোরেশনের এই অধিকার কে দিয়ে দিল যে ওনারা এটা বন্ধ করে দিলেন? যদি এটা ওনারা বন্ধ করে থাকেন, কাল থেকে যদি জল না চালু হয়ে থাকে, তাহলে আগামী দিনে আমরা
আন্দোলনে নামতে বাধ্য হব। রাজনৈতিক উদ্দেশ্য হলে তো আমাদের সাউথও করতে হতো। বিভিন্ন দিন বিভিন্নভাবে অভিযোগ করবে, বলার কিছু নেই, করার কিছু নেই ওদের। গত 3 দিন 4 দিন থেকে যে বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, তাতে লাইনের প্রবলেম হয়েছে বিভিন্ন জায়গায়, তাই জলের একটা অসুবিধা হয়েছে। আমরা চেষ্টা করছি যেখানে যেটুকু প্রবলেম আছে সেগুলো সমাধান করে দিতে। আসানসোল থেকে দীপক শর্মা, নিউজ 18 বাংলা। আসানসোলের পরে এবার বসিরহাটের দিকে নজর রাখবো। বসিরহাটে শুট আউট, গুলিবিদ্ধ তৃণমূল কর্মী। প্রতিবাদে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। অভিযুক্ত আয়ুবের বাড়িতে হামলা, আগুন, স্ত্রীকে মারধরের অভিযোগ। জনরোষ বলে দাবি তৃণমূলের। গুলি চালানোর ঘটনায় এখনো পর্যন্ত গ্রেফতার একজন। শুক্রবার তখন ভর সন্ধে বসিরহাটের পিফা এলাকায় ব্যস্ত বাজারে শুট আউট। গুলিবিদ্ধ হন তৃণমূল কর্মী আলতাফ মালি। জানা গেছে পিফা বাজারে ফটোকপি করতে গিয়েছিলেন আলতাফ। সেই সময় দোকানের বাইরে থেকে তাকে লক্ষ্য করে গুলি করা হয়। গুলি লাগে আলতাফের পিঠে। তাকে উদ্ধার করে প্রথমে বসিরহাট হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। পরে আক্রান্ত তৃণমূল কর্মীকে পাঠানো হয় আরজি করে। সেখানে অস্ত্রোপচার করে গুলি বের করেন চিকিৎসকেরা। এলাকার সিসি ক্যামেরার ফুটেজে চিহ্নিত হয় হামলাকারী। নাম আয়ুব গাজী। বসিরহাটেরই শঙ্করপুরের বাসিন্দা আয়ুব গাজীর বিরুদ্ধে বসিরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে আলতাফ মালির পরিবার। আট বছর আগে সিপিআইএম এর নেতাকে খুনের ঘটনায় গ্রেফতার হয়েছিল আয়ুব গাজী। 5 বছর জেল খাটার পরে জামিনে ছাড়া পায়। পরে বাংলাদেশে গাঁজা পাচার করতে গিয়ে ফের ধরা পড়ে। 1 বছর আগে জামিনে ছাড়া পায়। ঠিকাদারি ব্যবসা রয়েছে তৃণমূল কর্মী আলতাফ মালির। পুলিশের সন্দেহ ব্যবসায়িক বিবাদের জেরে হামলা হয়ে থাকতে পারে। হামলার পিছনে কোনো রাজনৈতিক কারণ থাকতে পারে বলেও পুলিশের সন্দেহ। জেতার পর বিরোধীরা কোণঠাসা, তারা অশান্তি করার চেষ্টা করছে। গুলি একটিই চলেছে, তবে গুলিটি মাল্টিপল স্প্লিট উন্ডে ঢুকেছে। স্থানীয় যারা রয়েছেন তারা খোঁজখবর নিচ্ছেন, পুলিশ প্রশাসন এটা শক্তভাবে তার দেখাশোনা করছেন, নিশ্চয়ই ধরা পড়বে। তৃণমূল কংগ্রেসের দাবি সম্পূর্ণ মিথ্যা। এই ঘটনায় বিরোধী রাজনৈতিক দলের কোনো যোগ নেই। আলতাফ বাবুর কোনো ব্যবসায়িক শত্রুতা ছিল কিনা, কিংবা তৃণমূল কংগ্রেসের নিজস্ব গোষ্ঠী কোন্দল কিনা, সে বিষয়ে খতিয়ে দেখা উচিত। এদিকে এই ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায়। একদিকে দুষ্কৃতীকে ধরার দাবিতে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করেন তৃণমূলের কর্মী সমর্থকেরা। অন্যদিকে রাতেই হামলাকারী আয়ুব গাজীর বাড়ি ও দোকান ভাঙচুর করে আগুন লাগিয়ে দেন স্থানীয়রা। আয়ুবের স্ত্রীকেও মারধর করা হয় বলে অভিযোগ। আর শাইনুর, ওরা 2 ভাই, আরো লোকজন সব নিয়ে এসে আমাদের 7 দিন মানে মেরে দোকান বসারি সব ভেঙে চুরি খাই সব পেট্রোলে জ্বালাই দিয়েছে। বিশাল মারধর করেছে আমার। তৃণমূল কংগ্রেসের এতে কোনো কর্মী জড়িত নেই। এইরকম একটা ঘটনা আয়ুব গাজী করার পরে এলাকার মানুষ, পিফার বিভিন্ন এলাকার থেকে মানুষজন জড়ো হয়ে সেই জনরোষ তৈরি হয়েছে। সেই জনরোষে সেখানে একটা অগ্নিগর্ভ হয়েছে। নিউজ 18 বাংলা। এবার উত্তরের পরিস্থিতির দিকে নজর রাখতে হবে। সিকিমে দুর্যোগ, নতুন করে ধস নামে মঙ্গনের মংশিলায়। ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি। উত্তরবঙ্গে চিন্তা বাড়াচ্ছে বর্ষা। সকাল থেকেই ডুয়ার্সের বিভিন্ন এলাকায় নাগাড়ে বৃষ্টি। জলমগ্ন আলিপুরদুয়ার শহরের একাধিক ওয়ার্ডও। গত কয়েকদিন সিকিমে নাগাড়ে বৃষ্টি। ভয়ঙ্কর হয়ে ওঠে তিস্তা। ধস নামে একাধিক এলাকায়। শনিবার নতুন করে ধস। এবার উত্তর সিকিমের মঙ্গনের মংশিলায় ক্ষতিগ্রস্ত হয় একাধিক বাড়ি। সম্প্রতি দক্ষিণ সিকিমের মজুয়া গ্রামে ধস নামে, প্রাণ যায় 3 জনের। ক্ষতিগ্রস্ত হয় বাড়ি। শনিবার সেই মাজুয়া গ্রামে যান সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং। উত্তরবঙ্গের কালিম্পং, এখানে তিস্তার জল কিছুটা নামলেও সতর্ক প্রশাসন। তিস্তা পাড়ের বাসিন্দাদের আতঙ্ক কাটেনি।
এদিন তিস্তা বাজারে যান দার্জিলিং এর বিজেপি সাংসদ রাজু বিস্তা। স্থানীয়দের সঙ্গে কথা বলেন। কালিম্পং দার্জিলিং এর মধ্যে ঘুর পথে গাড়ি চলছে। 10 নম্বর জাতীয় সড়কে এখনো বন্ধ ভারী গাড়ি। বাংলা সিকিম লাইফলাইন দিয়ে চলছে ছোট গাড়ি। এসবের মধ্যে স্বস্তির ছবি তিস্তা পাড়ে। নদীর জল একটু নামতেই শুরু ফুটবল। এরই মধ্যে উত্তরবঙ্গে চিন্তা বাড়াচ্ছে বর্ষা। জলপাইগুড়ির ধূপগুড়িতে সকাল থেকে শুরু হয় ভারী বৃষ্টি। বৃষ্টি হয় ডুয়ার্সেও। টানা বৃষ্টিতে জল বাড়ছে ডুয়ার্সের বিভিন্ন নদীতে। টানা বৃষ্টি হয় আলিপুরদুয়ারেও। জলমগ্ন হয়ে পড়ে শহরের বিভিন্ন এলাকা। কালজানি, ভীমা, গরম, রায়ডাক নদীর জল বাড়ছে। নিউজ 18 বাংলা। যে ছবি আপনাদের দেখাচ্ছি নামখানার মুড়িগঙ্গা নদী বাঁধে ভাঙন কাটা। নদী বাঁধে একটু একটু করে নামছে ধস। বাঁশ দিয়ে সেই বাঁধ সারানোর কাজ করছে সেচ দফতর। তাতেও আতঙ্ক কাটছে না নদী পাড়ের বাসিন্দাদের। নামখানার নাদা ভাঙা চায় পাকাপোক্ত বাঁধ। মে মাসে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় রেমাল। ক্ষতিগ্রস্ত হয় বুড়িগঙ্গার নদী বাঁধ। দক্ষিণ 24 পরগনার নামখানার নাদাভাঙ্গা গ্রামে প্রায় 70 ফুট বাঁধে ধস নামে। সেই বাঁধ সারানোর কাজ করছে সেচ দপ্তর। বসানো হচ্ছে বাঁশ, কিন্তু ভয় কাটছে না নদী পাড়ের বাসিন্দাদের। আমাদের তো চড়ার কাছ থেকে নাদাভাঙ্গা গ্রাম ছিল। আচ্ছা, ভেঙে 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 এই পর্যন্ত এসেছে। বহু লোকের ঘর বাড়ি ছিল, সব ভেঙে ভেঙে চলে গেছে। দেখলাম তো একটা অস্থায়ীভাবে কাজ হচ্ছে, এটা কি থাকবে? না, থাকবে না। এই তো এই কটালে একটা দুটো জোয়ারে ভেঙে যাবে। স্থায়ীভাবে কোনো ঘর বাড়ি বা চাষবাস করা যাচ্ছে না, আর খুব কষ্টে থাকি। নাদাভাঙ্গার পাশ দিয়ে বয়ে গিয়েছে মুড়িগঙ্গা। বারবার এই গ্রাম প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়েছে। ভেঙেছে নদী বাঁধ, তলিয়ে গিয়েছে জমি। এই এলাকায় একসময় সবজি চাষ হতো, সেসব এখন বন্ধ। ভাঙনের জেরে একটু একটু করে ছোট হচ্ছে নাদাভাঙ্গা। এবার ঘূর্ণিঝড় রেমালের জেরে নদী বাঁধে ধস নামে। তারপরেও নদীর স্রোতে একটু একটু করে ভাঙছে বাঁধ। এই বাঁধ সারানোর কাজ করছে সেচ দপ্তর, কিন্তু ভয় কাটছে না বাসিন্দাদের। তারা বলছেন বাঁশ দিয়ে সাময়িকভাবে ভাঙন আটকানো সম্ভব। সামনে আসছে কোটাল, তারপর বর্ষা, তখন কি হবে? বাঁধ অনেক অনেক দূর ছিল আমাদের বাঁধ, কিন্তু পরপর পরপর খেয়ে তো আমাদের এই কাছকে এসে গেছে। স্থায়ীভাবে কোনো কাজ হচ্ছে না। এবং আমরা চাচ্ছি আমরা বোল্ডার ফেলা ভালোভাবে পিচিং হোক, বা আমাদের আইলামাদের মতন বাঁধ হোক। আমাদের বিভিন্ন নদী বাঁধগুলোকে শক্তপোক্ত করার লক্ষ্যে কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তার নিজস্ব কোষাগার থেকে, যেহেতু কেন্দ্রীয় সরকার থেকে আমাদের বিভিন্ন বঞ্চনা এবং যেহেতু অর্থ আমাদের আটকে রেখেছে, সেক্ষেত্রে রাজ্য সরকার তার নিজস্ব উদ্যোগে নদী বাঁধগুলোকে আস্তে আস্তে ধীরে ধীরে পরিকল্পনা মাফিক কাজ করছে। যেহেতু মেগা প্রজেকশন অনগোয়িং প্রসেস, একটা আমাদের একটা প্রজেকশনের মধ্যে ধরা হয়েছে, সেটা যতক্ষণ না ইমপ্লিমেশন হচ্ছে, সেক্ষেত্রে সেখানকার মানুষদের যে নদী বাঁধটা সুরক্ষা করার জন্য বর্তমান রাজ্য সরকারের পক্ষ থেকে ইরিগেশন থেকে এই কাজগুলোকে ছোট ছোট আকারে করা হচ্ছে। নামখানা থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা। এবার দেখাবো সরকারি জমিতে বেআইনি নির্মাণ। মহিষাদলে রাজ্য সড়কের গা ঘেঁষে তৈরি হচ্ছে পাকা বাড়ি। আর এ নিয়েই ক্ষুব্ধ স্থানীয়রা হলদিয়ার মহকুমা শাসকের কাছ থেকে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন পূর্ব মেদিনীপুরের জেলা শাসক। পূর্ব মেদিনীপুরের মহিষাদল, এখান দিয়ে গিয়েছে হলদিয়া মেচেদা রাজ্য সড়ক। রাস্তার পাশে পূর্ত দপ্তরের জমি, সেই জমি দখল করে বেআইনি নির্মাণ। হলদিয়া থেকে মেচেদা পর্যন্ত দিনের আলোয় পিডব্লিউডির জায়গা অপোজ করে বহু কনস্ট্রাকশন এইভাবে গজিয়ে গেছে, যে জায়গায় আমরা মানুষের চলাফেরার অসুবিধা হচ্ছে। থানার একবারেই সামনে একটা বিল্ডিং আবার নতুন করে তৈরি হচ্ছে, যেটা অবৈধ কনস্ট্রাকশন, যার কোনো পারমিশনও নয়। এইভাবে দিনের পর দিন পিডব্লিউডি জায়গা অপোজ করে যে জিনিসগুলো হচ্ছে, পাবলিকেরই প্রচন্ড ক্ষতি হচ্ছে এবং পাবলিক যাতায়াতের অসুবিধা হচ্ছে।
মহিষাদলের হাসপাতাল মোড়। এই এলাকার খুব কাছে বিডিও অফিস, রয়েছে মহিষাদল থানা। এমন একটি জায়গায় রাজ্য সড়কের গা ঘেঁষে তৈরি হচ্ছে কংক্রিটের বাড়ি, সেটাও আবার পূর্ত দপ্তরের জমিতে বেআইনিভাবে। স্থানীয়দের অভিযোগ, এভাবেই রাজ্য সড়কের ধার ঘেঁষে সরকারি জায়গা দখল হয়ে যাচ্ছে। কোথাও তৈরি হচ্ছে দোকান, কোথাও তৈরি হচ্ছে বাড়ি, অথচ এই হলদিয়া মেচেদা রাজ্য সড়ক সম্প্রসারণের কাজ শুরু হওয়ার মুখে। তার আগে সরকারি জমিতে কিভাবে বেআইনি নির্মাণ চলছে সেই প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। ওখান থেকে পুলিশ প্রশাসনের দূরত্ব, হ্যান্ডশেক দূরত্ব, বিডিও ঢিল ছোড়া দূরত্ব, এরা তো নিশ্চয়ই ঘুমিয়ে নেই। এদের চোখের সামনে কি করে যে এত বড় একটা কনস্ট্রাকশন হচ্ছে রাস্তার উপর, সেটা ভেবেই আমরা ভেবে পাচ্ছি না যে আমরা কার উপরে ভরসা করব। আমি এসডিওকে দ্রুত তদন্ত করে দেখতে বলেছি, যদি এটা বেআইনি ভাবে হয় নির্দিষ্ট আমরা ব্যবস্থা নেবো তাড়াতাড়ি। হ্যাঁ সত্যি এটা বিপজ্জনক, সেই জন্য আমি এসডিওকে বলেছি তদন্ত করতে এবং দ্রুত ব্যবস্থা নিতে। মহিষাদলের মানুষের আরো অভিযোগ, শুধুমাত্র যে এই রাজ্য সড়কের পাশে এভাবে বেআইনি নির্মাণ কাজ হচ্ছে তাই নয়, একই সঙ্গে মহিষাদলের বিভিন্ন জায়গায় সরকারি জমিতে অবৈধ নির্মাণ কাজ অবাধেই চলছে। ক্যামেরায় সন্দীপ গুড়িয়ার সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা।